হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র হাফ কাপ সুজি দিয়ে আজকে আমি আপনাদের জন্য মুখরোচক একটি বিকালের স্ন্যাক্স আইটেম রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর খেতে হবে অনেক অনেক বেশি টেস্টি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মৌরি। আমি এখানে মৌরি দিয়েছি, আপনারা চাইলে এখানে জিরাও দিতে পারেন। হালকা একটু নেড়েচেড়ে এখন এখানে 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপর হালকা একটু পেঁয়াজটাকে নেড়েচেড়ে নেব। তারপর এখানে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নরম হয়ে আসলেই হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কারি পাতা কুচি। আপনারা কারি পাতার পরিবর্তে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন, তবে কারি পাতা কুচিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি সিদ্ধ করে আলু ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এই যে দেখুন সব কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এখানে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিব। তারপর চুলার আঁচটা কমিয়ে সুজিটাকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তো আলুর সাথে সুজিটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে নর্মাল পানি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিব আর একটা ডো বানিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, তা না হলে খুব দ্রুত এটা ডোয়ে পরিণত হয়ে যাবে, তখন সুজিটা সিদ্ধ হবে না। তো এই যে দেখুন আমি কিন্তু সুজিটার ডোটাকে তৈরি করে নিলাম, আর আমার সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব। এদিকে আমি একটা ট্রেতে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম, সেখানে ডোটাকে নিয়ে এখন যতটা সম্ভব খুব দ্রুত এটাকে ছড়িয়ে দিতে হবে। গরম থাকা অবস্থায় এটা দ্রুত ছড়িয়ে দিতে হবে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা শক্ত হয়ে যাবে। তো এখন এটা এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি একটা ছুরি দিয়ে এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের গোল অথবা চারকোনা অথবা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিতে পারেন। আর যখন ছুরি দিয়ে নাস্তাটাকে কেটে নেবেন অবশ্যই ছুরিতে হালকা একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর ছুরিতে লেগে যাবে না। তো এই যে দেখুন এগুলো এইভাবে কেটে নিলাম। তো আগে থেকে কড়াইতে আমি তেল গরম করে রেখেছিলাম, সেখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন মাঝারির থেকে একটু বেশি আছে নাস্তাগুলোকে আমরা ভেজে নেব। এখানে সিদ্ধ করার মতো কিছুই নেই, সব কিছু যেহেতু আমাদের সিদ্ধ করাই আছে, তাহলে খুব সহজে কিন্তু আমরা নাস্তাগুলোকে ভেজে নিতে পারবো। তো মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন আমার নাস্তাগুলো দুই পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা ছাঁকনি দিয়ে নাস্তাগুলো তুলে নেব। এটা বিকালের জন্য একেবারে একটা পারফেক্ট রেসিপি। আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। খুব বেশি কিন্তু উপকরণও লাগে না, আর খেতে হয় সত্যি খুবই খুবই টেস্টি। ভিতরে নরম থাকে আর উপরে অনেক বেশি ক্রিস্পি। তো বাসায় যদি তৈরি করেন খেতে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকার আসে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আশা করছি আজকের সহজ রেসিপিটা ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও।